আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপটি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন বাংলার আকাশটা শুষ্ক থাকবে, সাথে ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাবে এবং আকাশে হালকা হালকা ভাসা মেঘ দেখা যাবে, সাথে প্রখর রৌদ্রও দেখা যেতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দেশের অল্প কিছু বিভাগ এবং জেলার উপর দিয়েই হালকা বজ্রবৃষ্টির উপলক্ষণ রয়েছে। আপাতত বাংলার বন্যার কোনো আশঙ্কা নেই। নদ নদীর পানি কিন্তু খুবই দ্রুত কমে গেছে। 12 জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, সেই সাথে আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও বন্যার কীরকম অবস্থা থাকবে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম উপগ্রহের মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা লক্ষ্য করতে পারতেছি বৃহস্পতিবার 12 তারিখ সকাল 6টার দিকে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। কোথাও কিন্তু খুব একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেশের অল্প কিছু জায়গায় হালকা পরিমাণে মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, মাঠোবাড়িয়া, এদিকে পথরঘাটা, কলাপাড়া এবং সুন্দরবনের অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে হাতিয়া এবং উপকূলীয় অঞ্চল, এদিকে আমরা দেখতে পাচ্ছি চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে খুব একটা মেঘের আনাগোনা না থাকলেও আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এ সময় আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3.7 মিলিমিটার মেঘের আনাগোনা রয়েছে। এদিকে চকরিয়াতে 1 মিলিমিটার আকাশে মেঘের আনাগোনা। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে হাতিয়া, লালমোহন, চরফ্যাশন অঞ্চলগুলোতে কিন্তু দেখতে পাবো 4 মিলিমিটার, এদিকে 3.3 মিলিমিটার, 3.4 মিলিমিটার, 2.9 মিলিমিটার এরকম মেঘের হালকা আনাগোনা। তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। এছাড়া কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ নেই বা আকাশে মেঘমালা নেই। এ সময় এদিকে আমরা হালকা মেঘের আনাগোনা দেখতে পাবো। এদিকে ভালুকা, কালিহাটি, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে, টাঙ্গাইলের হালকা কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে আকাশে ভাসা মেঘ থাকবে। তবে এখানে বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। এখানে কিন্তু মেঘের পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে। এখানে 0.5 এবং এদিকে 0.3 এইরকম হালকা মেঘের আনাগোনা রয়েছে। তাছাড়া কিন্তু বৃষ্টির উপলক্ষণ দেখা যাচ্ছে না। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণ বৃষ্টি বা মেঘের উপলক্ষণ রয়েছে। এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে রয়েছে নাসিরনগর, ইদনা, এদিকে ফেনারবাগ, বিষম ভরপুর অঞ্চলগুলোতে। এখানে কিন্তু আরও খুবই কম। এদিকে আমরা দেখতে পাচ্ছি 0.2 মিলিমিটার, এদিকে 0.4 মিলিমিটার, 0.5 মিলিমিটার হালকা আকাশে ভাসা মেঘ দেখা যাবে। তবে বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু খুব একটা নেই। আর বৃষ্টিপাত নামলেও কিন্তু সর্বোচ্চ 10-15 মিনিটের ভিতরেই আবার কিন্তু আকাশটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল সকালের আপডেট। এখন যদি আমরা দুপুরের দিকে আবহাওয়াটা একটু লক্ষ্য করি যে আবহাওয়ায় কীরকম একটা পরিবর্তন আসে, আমরা এখান থেকে দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা কিন্তু খুব একটা পরিবর্তন আসেনি, তবে অল্প একটু পরিবর্তন লক্ষ্য করা গেছে। এদিকে চিটাগংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা দিয়েছে। এদিকে রাজস্থলী, রওনসারি, সাতকানিয়া, ধানসি, চকুরিয়া, এদিকে মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। এখানে 3 মিলিমিটার, 3.3 মিলিমিটার, এদিকে 4 মিলিমিটার এইরকম হালকা বৃষ্টিপাত। এবং এদিকে আমরা আরও দেখতে পাবো যে এদিকে মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, বরিশালের অঞ্চলগুলো, এদিকে ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, জিয়ানগর, এদিকে কাউখালী, বাগেরহাট অঞ্চলগুলোতে, টুঙ্গিপাড়া, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা এবং সুন্দরবনের অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘ দেখা যাবে এবং খুব একটা বৃষ্টির উপলক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এখানে 5.2, 5.3, 4.3, 4 থেকে 5 এরকম হালকা মেঘের আনাগোনা থাকবে এবং বৃষ্টিপাতের হালকা পরিমাণ সম্ভাবনা রয়েছে। তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু নেই। এটা কি বলা হয় হালকা থেকে মাঝারি বৃষ্টির উপলক্ষণ। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার ঢাকার উপর দিয়ে কুমিল্লা বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ উপর দিয়ে হালকা পরিমাণ মাঝে মাঝে কিন্তু ভাসা মেঘ দেখা যাবে। মাঝে মাঝে রৌদ্রটা কমে যাবে এবং মাঝে মাঝে প্রখর রৌদ্র দেখা যাবে। এবং বাংলার আকাশে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। প্রচুর পরিমাণ গরম পড়বে। দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছি রাজশাহীতে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে, ঢাকাতে 31 ডিগ্রি, কুমিল্লাতে 32 ডিগ্রি, সিলেটে 33 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে কিন্তু 33 ডিগ্রি এবং রংপুর বিভাগে আমরা 32 ডিগ্রি তাপমাত্রা উপলক্ষণ দেখতে পাচ্ছি। এদিকে খুলনাতে 33 ডিগ্রি, বরিশালেও কিন্তু 33 ডিগ্রি, চিটাগংয়ে 31 ডিগ্রি তাপমাত্রা উপলক্ষণ রয়েছে। এ সময় কিন্তু প্রচুর তাপমাত্রা থাকবে, প্রচুর রৌদ্র থাকবে এবং প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ রয়েছে। কারণ বাংলার আকাশে কিন্তু খুব একটা বাতাস বা বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে না।
প্রিয় দর্শক, আমরা যদি একটু বিকালের দিকে আবহাওয়াটা একটু লক্ষ্য করি, বিকালের দিকে কীরকম থাকতে পারে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিকাল 4টের দিকে কিন্তু আবহাওয়াটা একটা পরিবর্তন এসেছে এবং মোটামুটি আকারে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। বিশেষ করে এদিকে ঢাকার দিকে, কুমিল্লা, বরিশাল, খুলনা অঞ্চলগুলোতে, এদিকে মেহেরপুর অঞ্চলগুলোতে, ঢাকার দিকে ঢাকা, ফরিদপুর, এদিকে নগরপুর, কাপাসিয়া, ভারতের আগরতলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, মাদারীপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, এদিকে শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, এদিকে মাঠুবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এদিকে চকরিয়াল, রাউনছড়ি, রাজস্থলী, রাঙামাটি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা এই অঞ্চলগুলোতেও, এবং ভারতের আগরতলা, আমবাসা, আরামপুর এবং এই যে ত্রিপুরা রাজ্যগুলো আছে এদিকেও কিন্তু আকাশটা হালকা মেঘ দেখা যাবে। এদিকে লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে, এদিকে চররাজীবপুর, রংপুরের অঞ্চলগুলোতে আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘ থাকবে, খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। হালকা পরিমাণ ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে খুলনার দিকে, খুলনা, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে হালকা পরিমাণ ভারী মেঘের উপলক্ষণ রয়েছে। এই সময় মেঘের উপলক্ষণটা থাকতে পারে খুবই কম, এদিকে 6 মিলিমিটার হালকা বর্ষণ বয়ে যেতে পারে। তাছাড়া কিন্তু বাংলার কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। তবে এই সময় আকাশে মেঘমালা লক্ষ্য করা গেলেও কিন্তু তাপমাত্রা খুব একটা কমবে না, 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই সময়ও থাকবে। প্রিয় দর্শক, আমরা যদি একটু রাতের দিকে আবহাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই, রাতের দিকে কেমন থাকতে চলেছে, তো আমরা এখান থেকে রাত 11টার যে ম্যাপটা ক্যাপচার করেছি এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি 11টার দিকে বাংলার আকাশটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। তবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে, এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এই অঞ্চলটাতে কিন্তু হালকা পরিমাণ মেঘের উপলক্ষণ রয়েছে। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রয়েছে আপনার নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জ, ইতনার, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে ফেনারবাং, বিশ্বম্ভরপুর, এদিকে বাঘমারা, চতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে, এদিকে নাসিমনগর, এদিকে আমরা দেখতে পারতেছি কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তিয়াপুর, সিলেট অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিমাণ মেঘ দেখা যাবে এবং মেঘের পরিমাণটাও কিন্তু খুবই কম থাকবে, 1.1, 1.2 বা 2 মিলিমিটার, 3 মিলিমিটার এরকম একটা বৃষ্টির উপলক্ষণ থাকবে। তবে কিন্তু ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের ঝড় বৃষ্টির আপডেট। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মৌসুমি বায়ুটা কীরকম রয়েছে বা বাংলার নিম্নচাপটা কীরকম অবস্থান করছে বা কতদিনের মধ্যে বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করবে এবং বর্ষার যে আগমটা সেটা শুরু হবে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বা এই সময়টাতে কিন্তু আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু ঝড় বৃষ্টি বা মেঘের উপলক্ষণ নেই। অল্প কিছু অঞ্চলে কিন্তু হালকা পরিমাণে মেঘের উপলক্ষণ দেখা যাচ্ছে এদিকে খুলনার দিকটাতে। তাছাড়া কিন্তু বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কারই রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে লোহাগাড়া, মাঠুবাড়িয়া, এই মাদারীপুর এই অঞ্চলগুলোতে হালকা মেঘ রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা মেঘের আনাগোনা নেই। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো সমুদ্রে যে একটা নিম্নচাপ উপলক্ষণ রয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই খণ্ড খণ্ড মেঘে পরিণত হয়ে গেছে, খণ্ড খণ্ড মেঘে পরিণত হয়ে সমুদ্রেই কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে এবং একটা বড় অংশ কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব ভারতে কিন্তু আঘাত এনেছে এবং এখানে কিন্তু মোটামুটি ভারী লেভেলের বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। তবে বাংলার দিকে কিন্তু আঘাত আনার সম্ভাবনা একেবারেই হারিয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের দিকে এই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি লেভেলের একটা বর্ষা বা একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলার দিকটা কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আপডেট। পরবর্তী দিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটাতে একটা লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফেজ।